এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল কাজে লেগে পড়েছি, যেহেতু হচ্ছে কালকে আমাদের পৌষ পার্বণ, মানে পিঠে খাওয়ার দিন। তার জন্য সব কিছু পরিষ্কার করছি, তাই ঘর দোর সব কিছু জিনিস বার করে নিয়েছি, বালিশ টালিশগুলো সব রৌদ্রে দিয়েছি। আর এদিকে কিছু জিনিস চটকে রেখেছি, আর কিছু জিনিস কাঁচা কমপ্লিট করেছি। অনেকটাই জিনিস মানে হয়ে গেছে বার করতে করতে, মানে এটা পরিষ্কার করি ওটা পরিষ্কার করি করতে করতে অনেক জিনিসই হয়ে গেছে। তো দেখো এক এক করে প্রত্যেকটা জিনিস আমি চটকে ভালো করে নেব। তো তার জন্য এই যে কলতলায় চলে এসেছি, কলতলায় এই যে বসে সার্ফের জল গুলিয়ে প্রত্যেকটা জিনিস এই যে চটকে নিচ্ছি ভালো করে। প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকের জিনিস, মানে আমাদের বাড়িতে 5 জন মেম্বার, আমি, তোমাদের দাদা ভাই, আমার মাম্মা, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, এই 5 জনের জিনিস কম। আর তার উপরে তো আছে খাটের জিনিস, বেডশিট, বালিশের আর মশারি, সমস্ত সব কিছু। তো সব জিনিসই ভালো করে চটকে নিচ্ছি। আর ওই যে যেহেতু টাইম অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই টাইমের জলটাও আজকে ছিল না, কল টেনে টেনেই মানে জিনিসগুলোকে ধুতে হচ্ছিলো আর কাচতে হচ্ছিলো। তো খুবই কষ্ট হয়ে গেছিলো, তার জন্য এই দেখো কল টানছি, টেনে আর জল নিয়েই সব জিনিসগুলো ধুচ্ছি। আর সেই ধোয়া জলে আবার কিছু কিছু জিনিস কেচে গুছিয়ে নিচ্ছি। তো সকাল থেকে অনেকটাই মানে শুধু এই কাচাকুচি করতে করতেই দিন চলে গেল। সকালে ঘরদোর পরিষ্কার করে সব গুছিয়ে নিয়েছি, ওদিকে বালিশ টালিশগুলো রোদ্রে দিয়েছি, তোমরা তো সবাই দেখেছো। তো তারপরে এই যে জিনিসগুলো একে একে সব কেচে ধুয়ে নিচ্ছি কল টেনে টেনে। তো কল টেনে টেনে না কাচতে ধুতে অনেকটাই কষ্ট হয়, আর আমাদের কলটাতে একদমই জল বেরোয় না। তো দেখো প্রত্যেকটা জিনিস মানে ধোয়া হয়ে গেছে, এই যে এতটা জিনিস মানে ধোয়া কাচা করেছি আমি। এবারে জিনিসগুলোকে উপরে নিয়ে গিয়ে মেলে দেবো। তো এই যে উপরে চলে যাচ্ছি, জিনিসগুলোকে এই যে মেলে দিয়েছি এক এক করে ছাদের চারিপাশ দিয়ে, জেঠুদের ছাদে, আমাদের ছাদে, সব ছাদেই মেলে দিয়েছি এক এক করে প্রত্যেক জিনিস। আজকেও একজন বড়ি দিয়েছে, একটা দিদিভাই আমাদের এই ছাদ দেয়। আর এই দেখো চারিধার দিয়ে জিনিস মেলে দিয়েছি। অনেক জিনিস আছে যে জিনিসগুলো আমি মেলে দিয়েছি। এই যে দেখো তোমাদেরকে সব জুম করে করে দেখাচ্ছি, যখন মেলছিলাম তখন ভিডিওটা করতে পারিনি। আর এই ছাদে এসে আবার এই যে কিছু জিনিস আছে যেগুলো আমি মেলে দিচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো কার কার এরকম নিয়ম আছে শ্বশুরবাড়িতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম, সেই নিয়ম পালন করেই মানে কাজগুলো আমি করছি। তো তোমাদের কার কার শ্বশুরবাড়িতে এরকম নিয়ম আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমার পাশে থেকে লাইক কমেন্ট করো।